এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। একঘেয়ে পটলের তরকারি খেতে কারোরই ভালো লাগে না। সেই জন্য আজকে স্বাদ বদলে অন্যভাবে নতুন পদ্ধতিতে পটল আলু মাছের তরকারি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি কপিস মাছ লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলে কেটে রাখা পটল আর আলু গুলো একসাথে দেব, কারণ পটল আলাদা ভাজলে অনেকটাই সময় লাগে, আবার আলু আলাদা ভাজা অনেকটাই সময় লাগে। একসাথে পটল আলু একই সাথে ভাজলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, পটলটাও ভাজা হয়ে যাবে। আর দিলাম এখানে 8-10 কোয়া রসুন। আলু আর পটলের সাথে রসুনটাও ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। ভাজতে ভাজতে আলু অনেকটাই সিদ্ধ হয়ে আসবে, ঠিক তেমনভাবে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে এই নতুন পদ্ধতিতে রান্নাটা কেমন হলো। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়। ঢেকে ঢেকে আমি ভেজে নিয়েছি লালচে করে, দেখো। এবার আলু আর পটলগুলো একটা প্লেটে আমি তুলে নেব। এবার সময়টাও কম লাগে আলাদা আলাদা করে আলু পটল ভাজতে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা একদম সিদ্ধ হয়ে এসছে ভাজতে ভাজতে। এবার আমি একটা প্লেটে সবগুলো তুলে নেব। রসুনটাও সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে এসছে। এইভাবে তোমরা একদিন অবশ্যই বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে। এবার সেই তেলে দেব দারচিনি আর অল্প চিনি ফোড়ন। দেখো আলুটা একদম গলে গেছে। দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। লালচে করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট টমেটো কুচি দেবো, সেটাকেও একটু ভাজতে দেব। আর এইদিকে আমি 5 কোয়া রসুন, অল্প একটু আদা আর 5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দেব। জল দিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায়। তার আগে দেব আবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আমি এই রান্নাটায় কোনো মশলা ব্যবহার করব না, জিরে মরিচ ধনিয়া কিচ্ছু না। দেখবে রান্নাটা দারুণ খেতে লাগে এইভাবে বানালে। আর 1 চা চামচ দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার মিশিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটায় তেলটা ছেড়ে গেছে। এবার দেব 3-4 চামচ মতো ফ্রেশ ক্রিম। এটা দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দেব
হাতে একটু ঘষে কাসুরি মেথি, এটা দিলে রান্নায় আরও স্বাদ বেড়ে যায়। এটা একটু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ওইদিকে এই তরকারিটার জন্য আমি ফুটন্ত গরম জল করেছি, সেটাকে দিয়ে দেব পরিমাণ মতো। যে যেমন ঝোল খাবে সেইভাবে দেবে। জল দিয়ে সবগুলোর সাথে মিশিয়ে নিয়ে আমি ঢেকে ঢেকে লো টু মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করে নেব। রান্না করা হয়ে গেছে, এবার লবণ ঝাল চেখে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও একটু রান্না করে নেব। একটা আলুকে গলিয়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার দেব হাফ চামচের একটু কম শাহি গরম মশলা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পটল মাছের তরকারি। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দেব। দারুণ হয় খেতে। তোমরা এইভাবে অন্তত একবার বানিয়ে দেখো, এর টেস্ট অসাধারণ। একঘেয়েমি না খেয়ে এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো।